বিয়ের রেজিস্ট্রেশন শেষ করে অর্জুন যখন তার নতুন স্ত্রী সিয়াকে গাড়িতে বসিয়ে বেরোলো, তখন হঠাৎ সে অদ্ভুত একটা উত্তাপ অনুভব করতে লাগলো। সে জানতো না আজ যে সুন্দরী মেয়েটি তার পাশে বসে আছে সে আগে 100 কেজিরও বেশি ওজনের ছিল। আর সেই মোটা হওয়ার পেছনে তার কোনো দোষ ছিল না, বরং তার সৎ বোন রিয়া পরিকল্পনা করে তার ওষুধের সাথে হরমোন মিশিয়ে দিত। এমনকি এক রাতে রিয়া সিয়াকে নেশাগ্রস্ত করে একটি বয়স্ক লোকের ঘরে পাঠিয়ে দেয়, যাতে তার সম্মান নষ্ট হয়ে যায় এবং সে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। ভুলবশত সিয়া সেদিন এক বড় ব্যবসায়ী অর্জুনের ঘরে পৌঁছে যায়। সকালে উঠে সিয়া ভাবলো সামনে থাকা লোকটিকে একবার দেখে নেয়, তারপর নিজের দিকে আয়নায় তাকিয়ে হাসলো। এই অবস্থায় তাকে কে মনে রাখবে। যাওয়ার সময় সে একটি কয়েন রেখে যায়, যেন কোনো হিসেব মিটিয়ে দিল। বাড়ি ফিরে সে জানতে পারে এসব কিছুই তার সৎ মা এবং বোনের চক্রান্ত, তার সম্পত্তি দখল করার জন্য। সেদিনই সিয়া শপথ করে সে আর দুর্বল থাকবে না। 9 মাস ধরে সে নিজেকে বদলে ফেলে। আর একদিন সেই একই মেয়ে সম্পূর্ণ ফিট, সুন্দর এবং আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসে। এদিকে রিয়া ফোন করে বলে একজন 50 বছর বয়সী ধনী লোক আছে তাকে বিয়ে করতে। সিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ সে প্রতিশোধ নিতে চায়। কিন্তু যেদিন সে দেখা করতে যায় সেখানে আগে থেকেই বসেছিল অর্জুন, সেই মানুষ যার সাথে সে সেদিন দেখা করেছিল। আসলে অর্জুন 1 বছর ধরে সেই মেয়েটিকে খুঁজছিল যার গলায় একটি বিশেষ চিহ্ন ছিল। এদিকে ভুল করে একটি মেয়ে টেবিল নম্বর 6 কে 9 বানিয়ে দেয়, আর সিয়া সরাসরি সেই টেবিলে গিয়ে বসে যেখানে অর্জুন তার জন্য অপেক্ষা করছিল। দুজন একে অপরের দিকে তাকায়। অর্জুনের মনে অদ্ভুত একটা পরিচিত অনুভূতি হয়। সে সরাসরি বলে বাড়ির লোকেরা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, যদি সিয়া রাজি হয় তবে সে তাকে সবকিছু দেবে, বাড়ি, গাড়ি, টাকা। শুধু একটি শর্ত, তারা একে অপরের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না। সিয়ার কাছে এই প্রস্তাব একদম পারফেক্ট মনে হয়, প্রতিশালও হবে, লাভও হবে। তাই তারা সেখানেই বিয়েতে রাজি হয়ে যায় এবং সরাসরি কোর্ট ম্যারেজ করে ফেলে। এদিকে রিয়া এখনো সেই ক্যাফেতে বসে অপেক্ষা করছিল। সে বুঝতেই পারেনি তার পরিকল্পনাই তার বিরুদ্ধে চলে গেছে। বিয়ের পর অর্জুনকে দ্রুত বিদেশে যেতে হয় আর কোম্পানির দায়িত্ব সিয়ার হাতে দিয়ে যায়। কিছুক্ষণ পর সিয়ার কাছে একটি অজানা নম্বর থেকে বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকে। বিরক্ত হয়ে সে সেটিকে ব্লক করে দেয়। কিন্তু পরের মুহূর্তেই ফোন আসে। ওপাশ থেকে শোনা যায় আমি অর্জুন বলছি, তোমার স্ত্রী। সিয়া একটু অপ্রস্তুত হয়ে যায়। তারপর তাদের মধ্যে হালকা কথাবার্তা হয়। অফিসে তার বস তাকে দেখে আকৃষ্ট হয়ে পড়ে এবং সুযোগ পেয়ে বিরক্ত করতে শুরু করে। ঠিক তখনই তার স্ত্রী সেখানে এসে পুরো দোষ সিয়ার ওপর চাপিয়ে দেয়। কিন্তু এবার সিয়া চুপ থাকে না। সে বলে আমি অর্জুনের স্ত্রী, এটা আমার আইনগত অধিকার। সবাই হাসতে থাকে। তাকে মিথ্যে প্রমাণ করার জন্য অর্জুনকে ফোন করা হয় এবং স্পিকারে রাখা হয়। ওপাশ থেকে জিজ্ঞেস করা হয় স্যার, এখানে এক মেয়ে বলছে সে আপনার স্ত্রী। 1 সেকেন্ড নীরবতার পর অর্জুনের কণ্ঠ শোনা যায়, হ্যাঁ, সে আমার স্ত্রী।